গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:30 বাজে। এখানে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়েছি দুটো প্রেসারে, একটাতে মটর ডাল বসিয়েছি, সিদ্ধ হয় না, আবার সিটি মারলাম। আলু পোস্ত হবে, পোস্তর আলু বসিয়ে দিয়েছি। আর এখানে মটর ডালের মধ্যে একটু লাউ দেবো। অর্ধেক যে লাউটা নিয়ে এসেছিলাম, এই যে খানিকটা কেটেছি, চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে খানিকটা এতে দেবো, মটর ডালে দেবো। তবে ডালটা সিদ্ধ হচ্ছে না কেন কি জানি। আর এখানে এই যে দুটো পটল কেটে নিয়েছি তন্ময়ের জন্য, ভেজে দেবো তন্ময়কে। আর এই যে পোস্ত বাটা, আর এখানে চিংড়ি মাছ বাছতে হবে, কখন রান্না করব আমি নিজেও জানি না, আজকে সব তালগোল পাকিয়ে গেল। আর এই যে হঠাৎ করে মুসুর ডাল শেষ, তারপরে বালতিটা খুঁজে দেখলাম খানিকটা মটর ডাল পড়ে আছে। কবে এনেছিলাম কি জানি মনে পড়ছে না। আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 6টার সময় উঠেছি। এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা তেলের মধ্যে আলু পোস্তটা করে নেবো। আর দেখুন এদিকে ডালটা বসিয়েছি, ডাল আর সিদ্ধই হচ্ছে না, কখন থেকে সিটি মেরে যাচ্ছি। আর এদিকে অল্প করে একটু চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খানিকটা চিংড়ি মাছ আছে, ওটা আবার রেখে দেবো, অন্য আরেকদিন হয়ে যাবে। আর এখানে আলু পোস্ত মোটামুটি হয়েই এসছে, পেঁয়াজ আলু পোস্ত করেছি। আর এইবারে অল্প একটু সর্ষের তেল দিয়ে পোস্তটা নাবিয়ে দেবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তবে ভাতও হয়ে গেছে, এবারে উবুর করে দেবো। আমার ওপরটায় না জায়গা নেই, নাহলে ওপরটা দিয়ে ভাত উপর করলে ভালো হয়, সেই নিচেই করতে হয়। আর পায়ের সামনেটা রাখি তো, বারবার ছ্যাঁকা খাই আমি, জানেন, কিন্তু জায়গা নেই তো কি করব। আর এই বাসনের ঝুড়িটা নিচে নামালে অনেকটা জায়গা বেরোবে। কবে থেকে বলছি বাসনের ঝুড়ি নামাবো, কিন্তু নামানো তো আর হচ্ছেই না। এদিকে আলু পোস্তটা হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে নাবিয়ে দিয়েছি। চলুন এবারে অন্য রান্নাবান্নাগুলো করি। এখানে চাটা বসিয়ে দিয়েছি, আর এই যে লাউ চিংড়ি, এটা হলেই হয়ে যাবে। আর এদিকে ভাত হয়ে গেছে, প্রেসারে লাউটা একটু সিদ্ধ করে নিলাম। আর ডাল সিদ্ধই হচ্ছে না, কী জানি বাবা, এতদিন পড়েছিল বলে না কী জানি। খুলে দেখলাম আরও খানিকটা সিদ্ধ হতো। আর এই চিংড়ি মাছটা ফ্রিজে তুলে রাখবো, পটল নিয়ে এলে তরকারি হয়ে যাবে। ছোটো সংসারে এই একটা সুবিধা, অল্প জিনিস নিয়ে এলে দুদিন হয়ে যায়। আর এইবারে লাউটা দিয়ে দুটো সিটি মারবো, লাউ চিংড়িটা হলেই হয়ে যাবে। এ যদি কড়াই করতাম না, এখন অনেকক্ষণ ধরে হতো বাবা। আজকে আর গ্যাস থেকে বন্ধ হয় না, আজকে আর লাউ চিংড়ি নিয়ে যেতে হতো না। আর চিংড়ি মাছটা অল্পই দিলাম, অল্প লাউ তো ঠিক আছে। লাউ চিংড়িটা হয়ে গেছে, এদিকে এবারে চাটা বসিয়ে দিচ্ছি। তবে জানেন ডালটা আবার সিদ্ধ করতে বসালাম, এরপরে লাউটা দেবো, দিয়ে দুখানা সিটি মারবো, বেশি মারবো না, একটা সিটি মারলেও হয়ে যায়, কারণ লাউটা না খুব কচি দেখছি, একটাই সিটি মারবো, নাহলে আবার গলে যাবে। আর এদিকে দেখুন লাউতে দিয়ে দিলাম অল্প করে মিষ্টি, লাউ চিংড়িতে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। আর আজকে সকালবেলা উঠে না পুরো তালগোল পাকিয়ে গেছে একদম। এক তো 7টা 15 না 20-তে উঠেছি, তারপরে আবার রান্নাবান্না শুরু করেছি, এখন প্রায় 8:30 বাজে। এদিকে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি, ডালটায় লাউ দিয়ে দিয়েছি, ফোড়ন দিলে ব্যাস রান্নাবান্না কমপ্লিট। ভাত তো ওদিকে হয়েই গেছে বাবা, এখন প্রায় 8:15 হতে যায়। চলুন চাটা এবার দিয়ে দিই, আর কয়েকটা বাসন আছে মেজে নেবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। দেরি ঠিক হয়নি, কিন্তু কি বলুন তো, এই তাড়াহুড়ো করে রান্নাবান্না করা যায় না, দেখবেন একটু ধীরে সুস্থে করলাম ঠিক আছে বাবা, কিন্তু ওই তাড়াহুড়ো করে বাবা। আর তেমন গরম পড়েছে। চলুন ওকে অল্প চা দিচ্ছি, এখন গরম তো, ও খুব বেশি চা খেতে চাইছে না। আর চিংড়ি মাছটাকে মনে করে ফ্রিজে রাখতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে নাবিয়ে দেবো। ওদিকে ডালটা ফুটছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো ভেজাতে এসেছি। তন্ময়েরই আজকে অর্ধেক জামা কাপড় আছে, আর তন্ময়কে চাটা দিয়ে এসেছি। আমাকে বলছে কী গো খাবার রেডি তো? আমি বলছি হ্যাঁ একদম রেডি, তুমি আগে জামা কাপড় পরো না, আমি তোমাকে ব্যাগটা ধরে দিচ্ছি। যদি বলি না এখন যে ডাল ফুটছে, বলবে আজকের ভাতই নিয়ে যাব না। ওই জন্য ওকে একটু সান্ত্বনা দিয়ে এলাম, ডালটা ফুটলেই কৌটোর মধ্যে ভরে দিয়ে দেবো। লাউ চিংড়ি এখানে একদম রেডি, ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস তেলটা একটু বেশি হয়ে গেছে। চলুন এই কড়ার মধ্যেই ডালটা ফোড়ন দিয়ে দেবো, আর ভাতটা সঙ্গে সঙ্গে আটকে নিলাম, নাহলে না যখন খাবে তখন শক্ত হয়ে যাবে পুরো একদম।
ব্যাস। আর ফ্রিজে বলছি বেসিনে অনেক বাসন জমে গেছে। এখানে ডাল একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে যদি একটুখানি ঘি দেওয়া যেত না আরও ভালো লাগতো, কিন্তু আমার তো নেই। আর দেখুন লাউগুলো কিন্তু জ্যান্তই আছে, গলে যায়নি। আর এখানে বাসন যা ছিল সমস্ত মেজে নিয়েছি। সকাল এখন 11:45 বাজে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। তিশান এখানে পড়তে বসেছে, এখনও দাঁত মাজেনি। একবার পণ্ডিত হবে একদম। পেট না ভর্তি থাকলে কিছুই ভালো লাগবে না, আর মুখস্থও হবে না। ঘরদোর সব মোছা হয়ে গেছে। আজকে চাদরটা পাল্টালে ভালো হতো, কিন্তু আজকে আমি আর পাল্টাবো না। তার কারণ হচ্ছে আগে আজকে লেখা পরীক্ষাটা শেষ হয়ে যাক, তাহলে শান্তি হবে। ও, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন মাজা হয়ে গেছে। এই যে কড়াটা আর এই লুচি ভাজার এটা আছে, দুটো কড়া আছে, হয়ে গেছে। এবারে খাবো, খিদা পেয়েছে। এই যে আজকে ব্রেকফাস্টে গতকাল বেশি করে আলু চচ্চড়ি করে রেখেছিলাম, আর এই হলো লুচি। তন্ময়কে লুচি দিতাম, কিন্তু দিলাম না, তার কারণ ওর পেটটা না একটু ব্যথা ব্যথা মতো করছে। ওই জন্য আমি ওকে লুচির কথা বলিনি, আর ও ভুলেও গেছে। এখানে কাচাকুচি সব হয়ে গেছে, ভিতরে আছে কাচাগুলো, আর ওপরে সব বাসি জামা কাপড়। বাবা, একদম এক বালতি ভর্তি। চলুন, এখন প্রায় 11:40। এগুলো সব মিলবো। ভিডিওটা এডিট করেছি, কিন্তু এখনও ভয়েস দেওয়া হয়নি। হয়ে গেল, পাখাটা চালাই। আর তিশান এখনও পড়ছে, কত যে নাম্বার পাবে সে ভগবানই একমাত্র জানে। দেখছেন মুখটা কেমন করছে, বাঁদরের মতো। বাঁদর না, সরি, হনুমান। হ্যাঁ, এইবারে ঠিকঠাক হনুমান হয়েছে। দুপুরে এখন 1টা বাজে। তিশান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি এনে। আর আজকে মারাত্মক গরম। আজকে থেকে নাকি গত 3-4 দিন খুব নাকি গরম পড়বে। এই প্যান্টটাকে একবার পরেছিল, ছিঁড়ে গেছে বলে আর পরেনি। চলুন চলে যাই, আজকে টোটো করে যাব। আজকে আর হেঁটে যেতে পারবো না। আর এই যে পুতুলটা এখনও করাই হলো না রে। এ বাবা, এসেই তুই সন্ধ্যেবেলা পড়তে যাবি, আমি আগে করে নেবো বসে। বিকেল এখন 3:40 বাজে। এই সবে বাড়ি আসলাম, খাবো। খুব জোর খিদে পেয়ে গেছে, বাপরে। চলুন খাবারগুলো বার করি। লেখা পরীক্ষা আজকে শেষ হয়ে গেল, কালকে কম্পিউটার আছে। বাবা, এটা কি আছে? কিছুই তো নেই, দুধ ছাতা। চলুন, আজকে লাউ দিয়ে ডালটা খুব ভালো হয়েছে, তন্ময় ফোন করে বলল। খিদা পেয়ে গেছে বাপরে। আমি তবুও যাওয়ার সময় দুটো মুড়ি খেয়ে গেছিলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই কি রান্না বান্না করেছি। এই যে এখানে ভাত, এটার মধ্যে লাউ চিংড়ি অল্প একটুখানি আছে, আজকে তো এইটুকু হয়েছে। আর এই হলো লাউ দিয়ে মটর ডাল, দারুণ হয়েছে। একটু মিষ্টি দিয়েছি। আর এখানে এখানে তো আছে, জল পড়ছে করতে, সাদা তেল। এখানে সাদা তেল। আর এই হলো আলু পোস্ত, শুকনো শুকনো করে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ আলু পোস্ত বলে এটাকে, আমি শুধু আলু পোস্ত বলি, পেঁয়াজ আলু পোস্ত। চলুন খাওয়া দাওয়া সেরে নি, খুব জোর খিদে পেয়েছে। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 7:15 বাজে। এখানে এক গুচ্ছে জামা কাপড় পরে আছে, এখন আর জামা কাপড় গোছাতে না ইচ্ছাই করে না। দেখুন কি অবস্থা। এই যে সব হুড়মুড়িয়ে পড়বে, দেখছেন ঠেসে ঠেসে এখানে রাখা হয়েছে। কি করে যে এরকম হলো আমি তো নিজেও বুঝতে পারছি না। এই দেখুন, এইটাও এরকম। এই যে, আর তিশান রোজ রেগে যাচ্ছে। ও প্যান্ট পাচ্ছে তো গেঞ্জি পাচ্ছে না, গেঞ্জি পাচ্ছে তো প্যান্ট পাচ্ছে না। কি অবস্থায় জামা কাপড়গুলো গোছাতে ইচ্ছা করে, কিন্তু কোথায় রাখবো সেই চিন্তা করি। আর এখন তিশানের পরীক্ষা চলছিল বলে ওয়ার্ড্রপটা কিচ্ছু করিনি, তবে কালকে ইচ্ছা আছে বিছানার চাদর তুলবো, এই ওয়ার্ড্রপটা তখনই পরিষ্কার করব। কারণ বিছানার ওপরে বসেই ওয়ার্ড্রপটা পরিষ্কার করতে হবে, সেই জন্য চাদরটা তুলিনি। চাদরটা যখন তুলবো তার আগে ওয়ার্ড্রপটা দাঁড়িয়ে পরিষ্কার করে নেবো। আর এই যে চা খেলাম অল্প একটু মুড়ি দিয়ে। আর এখন এই যে পুতুলটাকে এবারে ওই প্যারিস দিয়ে জমাবো। সোমবারে লাগবে, 2 দিন তো লাগবেই শুকোতে। তবে অনেকে রং করছে, আমি ভাবছি রং আর করব না। দেখি আগে পুতুলটা জ্যান্ত হোক। তো জ্যান্ত তো হবে না, মূর্তি হবে। তো মূর্তি আগে করি, তারপরে যদি মনে করি রং করব, না করলে এমনিই পাঠিয়ে দেবো। কারণ স্যারেরা বলেছে রং করলেও হবে, না করলেও হবে, কোনো অসুবিধা নেই। চলুন এটাকে পাটা দিয়ে খানিকটা কেটে তারপরে প্যারিসটা গুলবো। কোথায় রেখেছি? এই যে হোয়াইট সিমেন্ট দিয়ে না অনেকেরই ভেঙে যাচ্ছে, ওই জন্যই প্যারিসটা কিনে নিয়ে এসেছি। এইটা দিয়ে গুলে এটার মধ্যে জমাবো।
আর যেহেতু প্যারিস তো সারা রাত্রিরে মনে হয় অনেকটা জমে যাবে, কালকে একটু রোদ্দুরে দিয়ে দেবো বাইরেটা, ব্যাস হয়ে যাবে। চলুন, আর রাত্রিরে কি রান্না বান্না হবে জানি না। রুটি তো হবে, রুটির সাথে একটু আলু পোস্ত রেখেছিলাম তন্ময়ের জন্য, যে ওর হয়ে যাবে অসুবিধা নেই। ও এসে মুড়ি খেয়ে নিয়েছে, ফ্রিজে কিচ্ছু নেই, গাদা গুচ্ছে খালি ডাঁটা পড়ে আছে, আর একটু রাঙালু, আর একদিন একটুখানি তেঁতো চচ্চড়ি খেয়ে নিতে হবে। রাঙালু আছে, ডাঁটা আছে, একটু উচ্ছে নিয়ে আসবো। আর এই যে এখানে একটুখানি বোঁদে পড়ে আছে, কি করব তাই ভাবছি, জিজ্ঞেস করি আগে। পুতুলটা এরকম করেছি, পাটা কেটেছি, বটি দিয়ে কেটে একটু মোটা করে গুলে দিয়েছি, আর এখনই অনেকটা শক্ত হয়ে গেছে। আমি আগে যদি হোয়াইট সিমেন্ট দিয়ে না করে এরকম প্যারিস দিয়ে করতাম না, ভালো হতো। এখন থাক, কালকে রোদ্দুরে দেবো, পরশু দিনকে খুলবো, শুক্রবারে খুলবো, কালকে বৃহস্পতিবার। ভালোই জমে গেছে। তিশান এসে দেখবে, আমাকে আগে জিজ্ঞেস করবে, মা পুতুলটা করেছো? আমাকে দুপুরবেলাই বলছিল। ওর আজকে আমাকে বললো পড়া নেই, পড়া নেই, পড়া নেই করে পার্কে গেল। বিকেলবেলা তিশান বললো মা পড়া নেই বলে পার্কে চলে গেল। পার্কে থেকে এসে আমাকে ওই তখন 5:40 বাজে, আমি তো একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম প্রায় 5:30টার দিক করে ভিডিওটা আপলোডে দিয়ে। তো আমাকে বলছে জানো মা একদিন পড়তে যাচ্ছে দেখলাম। আমি বললাম তুই তো বললি পড়া নেই, তখন বলছে কি তাহলে চলে যাই, বলে তাড়াতাড়ি করে মুখ চোখ ধুয়ে জামা প্যান্ট পরেই দৌড় দিয়েছে জানেন। আমি ওকে বিকেলবেলাই বললাম যে স্যারকে তাহলে মেসেজ করি, স্যার কি বলে আগে দেখি। বললো না না পড়া নেই বলে পার্কে চলে গেল, তারপরেই দৌড় দিয়েছে। আর আসে না মানে তার মানে তো পড়াচ্ছেই। ওকে ইংলিশ স্যার নাকি বলেছিল যে এরকম পরীক্ষা শেষ হয়ে গেলে পড়তে চলে আসবে। আর্টস আন্টি আর সায়েন্স আন্টি তো একই কথাই বলেছে, আগামীকাল সকাল থেকে তো আবার পড়া শুরু, 7টা থেকে পড়তে যাবে। তো আমাকে বললো না ইংলিশ স্যার বলেছিল মেসেজ করবে, ফোন করবে, কত কি বললো, তার মানে আজকে পড়তে যেত না। কিন্তু ও দেখছে যে মা যদি জানতে পারে যে আজকে পড়িয়েছে কিন্তু ও যায়নি, ওর কপালে তো দুঃখ আছে। ও এসেই আমাকে বলছে জানো না একজন না পড়তে যাচ্ছে। আমার মনে হয় এটা মিথ্যে কথা জানেন, ও মনে হয় জানতো আজকে পড়াবে, কিন্তু ও যখন দেখছে যে না যদি জানতে পেরে যায় কোনো কারণে যে আজকে পড়িয়েছে, তাহলে তো আমার কপালে দুঃখ আছে। ওই জন্য এসেই না রাত্রি করে প্যান্ট জামা পরে ছুটেছে। বলছে 6:45 তো বাজে, বেশি বাজে না, আমি চলে যাই না। পড়াচ্ছে, আসে না মানেই পড়াচ্ছে। কিরকম ঘাম দিচ্ছে দেখেছেন, পাখা অফ করে কথাই বলতে পারছি না। কি রান্না করব? তন্ময় বলছে চিচিঙ্গা ভাজো। চিচিঙ্গা কই, ফ্রিজে চিচিঙ্গাই নেই, সবজি কিচ্ছু নেই, চিচিঙ্গা তো দূরের কথা। ওই কয়েকটা খালি ওই গাজর আর বিট, তারপরে ডাঁটা এইসব পড়ে আছে। আগে আটাটা মেখে রুটিটা করে নিই, তারপরে চিন্তা করব কি তরকারি করব। আমার জন্য বিট গাজরের তরকারি করব। আমি যখন সবজি কিনেছিলাম এই যে একটা গাজর, বিট, বিনস সব নিয়েছিলাম, ওই দিয়ে আমার একটা তরকারি করব, টমেটো দিয়ে, বেশ ভালো লাগে টক টক খেতে। আর ওদের আগে রুটিটা করি, মাকে ফোন করবো চিচিঙ্গা আনার জন্য। আগে রুটিটা করে নিই, চলুন রুটি আর আমার তরকারিটা হোক, তারপরে ওদের কি করব দেখব পরে। এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি, এই যে বিট, একটা পটল দিয়েছি, আলু, গাজর, কয়েকটা বিনস পড়েছিল দিয়ে দিয়েছি, আর কি আছে, আর কিছু নেই। এই দিয়ে একটা 5 ফোড়ন দিয়ে প্রেসারে আমার জন্য তরকারি করব, কারণ নাহলে এগুলো না নষ্ট হয়ে যাবে। আর বিটটা যে এনেছি আমার মনেই নেই। আর এই তরকারিটা যখন হয়ে যায় পুরো লাল টকটক করে না রক্তের মতো, ঈশান বলবে ইস মা তুমি কী করে খাও এই তরকারিগুলো। এই যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করব, তবে এই তরকারিটা কিন্তু খুব স্বাস্থ্যকর। এ বাবু পুতুল করেছি রে, এখনই দেখ জমে গেছে, দেখ দেখ হাত দে, এখনই জমে গেছে। এই দেখ, দেখছিস কী ব্যাপার, ওটা নিয়ে বসেছিস? তিশান এইসবে পড়ে টড়ে আসলো, আজকে ফাঁকিবাজি করে পড়তে গেছে। হ্যাঁ পার্কে ঘুরতে গেছিল, ওর হঠাৎ করে মনে পড়ে গেল যে অন্য কেউ একজন পড়তে যাচ্ছে। তুই সত্যি কথা বলতো, কেউ একজন পড়তে যাচ্ছিল না, তোর মনে হলো দাদা আজকে পড়াতে পারে? সত্যি? সপ্তাহে মাত্র 2 দিন পড়ায়, সেখানে না পড়তে গেলে হয় বল? এখানে রুটিগুলো সব সেঁকে নিচ্ছে, আর আমার ওদিকে প্রেসার কুকারের তরকারিটা হয়ে গেছে। আর আমি হঠাৎ করে দেখলাম সকালের 1 বাটি ভাত ছিল, তো তন্ময়কে বললাম কি গো পান্তা ভাত খাবে, আজকে তো বেশ গরম পড়েছে। ও তো এক কথায় রাজি, বলছে হ্যাঁ হ্যাঁ একটু পেঁয়াজি করে দাও, একটু আলু সেদ্ধ করে দাও, আমি খেয়ে নেবো। আবার তিশান বলছে মা আমিও খাবো। তারপর ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু ভাত ছিল, তো সব মিলিয়ে মোটামুটি ওদের দুজনের হয়ে যাবে। তো প্রেসারে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজিটা একদম গরম গরম ভেজে দেবো। আর আমি আফসোস করছি যে আমি পান্তা ভাতটা খেতে পারলাম না। যাই হোক
হোক, রুটি করার আগে তন্ময় বলেছে যে আমি রুটি খাবো না, এটাই ভাগ্য ভালো, নাহলে অসুবিধা কিছু হতো না, আটাটা রেখে দিতাম। তো চলুন, এখানে রান্নাবান্না বলতে এই দেখুন আমার এখানে 5 তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আজকে দেখছি লালটা একটু মানে কমই লাগছে, অন্যদিন না লাল টকটক করে একদম বিটের কালারেতে। আর এখানে পেঁয়াজিটা বেসন দিয়ে মেখে নিয়েছি, তবে নুনটা দিইনি, নাহলে না জল কেটে যাবে। আর এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সব মেখে মুখে রেডি করে নিয়েছি। আর পেঁয়াজিটা একটু পরে ভাজবো। আর যা বেসন ছিল 2খানা প্যাকেট খুঁজে খাজে বের করে তারপরেই ভাজলাম। চলুন, এখন বাজে প্রায় 10টা। তন্ময় বললো এবার পেঁয়াজি ভাজা শুরু করো, আমি একটু পরেই উঠবো এবারে। তো তিশান আর ও দুজনে মিলে ভাত খাবে, আর আমি খাবো রুটি, মাও রুটি খাবে। মা আর আমি দুজনেই তরকারি দিয়ে রুটি খাবো, আর ওদেরকে ভাত দিয়ে দেবো। আর গরম গরম যেহেতু পেঁয়াজি হচ্ছে, আমাদের জন্য তো 2খানা রাখবোই। আর এখানে সন্ধেবেলা দেখলেন না কত জামা কাপড় ছিল, এখানে সব ভাঁজ করে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো এখন টুলের মধ্যেই ভাঁজ করে রেখে দেবো, কালকে সকালবেলা কোথায় রাখবো না রাখবো দেখবো। এখন বিছানাটা ঝাড়বো, খেতে বসবো, আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর দুপুরে যেহেতু ঘুমিয়েছি, তো কখন ঘুম আসবে ভগবানই শুধু জানে। চলুন, তিশানকে এখানে দেখুন 2খানা পেঁয়াজি দিয়েছি, গরম গরম ভাজছিলাম, ওকে দিলাম। ও সন্ধ্যাবেলা সেরকম কিছু পড়ে টোরে এসে খায়ও না জানেন। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে তন্ময়রা তিশানের জন্য ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজি, আলু সেদ্ধ, আর একটু কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো দিতেই হবে। তো চলুন তাহলে এবারে খাবো দাবো শোবো, আর তো কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।